ভাইরে ভাই, ভিডিও এডিটিং এখন পানির মতো সহজ হয়ে গেছে। আমার ভিডিওর নিচে যে অটো সাবটাইটেল গুলা দেখতে পাচ্ছেন, আমি মুখ দিয়ে যা কিছু বলতেছি সবকিছু কিন্তু এখানে সাবটাইটেল আকারে লেখা চলে আসছে। আপনারাও কিন্তু চাইলে আপনার যে কোনো ভিডিওতে এইরকম অটো সাবটাইটেল ব্যবহার করতে পারবেন, তাও আবার মাত্র এক ক্লিকে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা ভাই। আমরা কিন্তু আমাদের আগে যদি এরকম সাবটাইটেল ব্যবহার করতে হতো কোনো ভিডিওতে, একটার পর একটা লেখে অটো টাইপিং করে কিন্তু এইখানে বসানো লাগতো। এখন থেকে কিন্তু এই ঝামেলার মধ্যে আর আপনাদেরকে পড়তে হবে না। মাত্র এক ক্লিকেই কিন্তু আপনার যে কোনো ভিডিওতে এরকম অটো সাবটাইটেল ব্যবহার করতে পারবেন, যদি আমার আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা খুব সহজে শিখতে পারবেন আজকের ভিডিওতে দেখে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম ভিডিও এডিটিং রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে যে কোনো ভিডিওতে এরকম অটো সাবটাইটেল সহকারে ভিডিও এডিটিং করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। আপনাদেরকে এখান থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি যেহেতু অ্যাপেল থেকে করতেছি তার জন্য এখান থেকে অ্যাপ স্টোরে চলে আসলাম। দেন হচ্ছে এখানে আপনাদেরকে লিখতে হবে ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করে দিবেন। আপনাদের যাদের ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা অলরেডি ডাউনলোড করা আছে তাদের ফোনের মধ্যে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনারা যাদের ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবেন। অলরাইট, আপনার ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি চলে যাবেন সোজা আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে নিউ ভিডিও নামে। এখানে নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এইখানে আপনাদের সামনে এরকম কিছু ম্যানুয়াল চলে আসবে। তারপর সবার প্রথমে আপনার ভিডিওটাকে আপনি কোন সাইজে রেখে এডিট করতে চাচ্ছেন সেই সাইজটা সিলেক্ট করে দিবেন। সাইজ সিলেক্ট করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন এক্সপেক্ট রেশিও নামে। এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার ভিডিওটাকে আপনি যেই সাইজে রেখে এডিট করতে চাচ্ছেন সেই সাইজটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু এই ভিডিওটা ফেসবুকে আপলোড করব তার জন্য এই ভিডিওটাকে ফেসবুক সাইজে সিলেক্ট করে দিলাম। অলরাইট, সাইজ সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনার ভিডিওটাকে আপনি পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। আমার ভিডিওটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। ভিডিও কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আমি একটা ওভারলে পিকচার অ্যাড করে নিব। তার জন্য এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমার গ্যালারিতে চলে আসবে। দেন হচ্ছে আমি এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট পিকচার অ্যাড করে নিব, যেটা হচ্ছে আমি আগে থেকেই আমার গ্যালারির মধ্যে ডাউনলোড করে রেখেছি। এই পিকচারটা আমি এখান থেকে অ্যাড করে দিব। অলরাইট, পিকচার অ্যাড করার পর এখন আমি ভিডিওর পজিশন অনুযায়ী পিকচারটাকে অ্যাড করে নেব। তার জন্য এখান থেকে স্লাইড করে আমি এখানে মার্কসিং অপশনটাকে সিলেক্ট করে দিব। মার্কসিং এ আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন হরিজন্টাল নামে। এখানে হরিজন্টাল অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার পিকচারটাকে যেভাবে সুন্দর লাগে আপনি মন মতো কাস্টমাইজ করে নেবেন। তার জন্য এখান থেকে আপনি দুই হাত দিয়ে ধরে এইভাবে ঘুরিয়ে এই পিকচারটাকে ভিডিওর পজিশন অনুযায়ী সেট করে দিবেন। আমি ভিডিওর পজিশন অনুযায়ী পিকচারটাকে সেট করে দিচ্ছি। অলরাইট, ভিডিওর পজিশন অনুযায়ী পিকচারটাকে সেট হওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা এই পিকচারটাকে হচ্ছে ফুল ভিডিওতে দিয়ে দিবেন। আমি এখান থেকে এটাকে টেনে ধরে ফুল ভিডিওতে রেখে দিচ্ছি। এখন আসেন আপনারা কিভাবে আপনার যে কোনো ভিডিওতে অটো সাবটাইটেল জেনারেট করবেন। এর জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্যাপশন নামে। এখানে ক্যাপশনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে জেনারেট ফ্রম এই অপশনটাতে ক্লিক করে আপনারা যদি আপনার ভিডিও থেকে অটো সাবটাইটেল জেনারেট করতে চান তাহলে ভিডিও অপশনটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনি যদি আপনার ভয়েস থেকে সাবটাইটেল জেনারেট করতে চান তাহলে এখান থেকে আপনার ভয়েস অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ভিডিও থেকে করব তার জন্য এই ভিডিও অপশনটাই সিলেক্ট করে রাখবো। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এই অপশনটাতে ক্লিক করে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এইখানে হচ্ছে ইংলিশ অথবা অন্য কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতে পারে। আপনারা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ কান্ট্রিটাকে চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে নিচে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা কোন স্টাইলে সাবটাইটেল জেনারেট করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এইখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন জেনারেট নামে। এখানে জেনারেটের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ম্যাজিক দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওতে অটো সাবটাইটেল লেখা চলে আসছে। এটা কিন্তু আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো নিজের মতো। এই সাবটাইটেলের মধ্যে হচ্ছে আমি একটা ফন্ট অ্যাড করে দিব। তার জন্য এখানে স্টাইলের মধ্যে ক্লিক করে দিব। স্টাইলে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে ফন্টের মধ্যে ক্লিক করে দিব। ফন্টে আসার পর এইখান থেকে মাই ফন্টে চলে আসবো। এইখানে হচ্ছে আমি অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারাও চাইলে কিন্তু এখানে অ্যাড এর মধ্যে ক্লিক করে আপনার ফন্ট কিন্তু আপনি গ্যালারি থেকে যে কোনো পছন্দের ফন্ট অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে আমার পছন্দের একটা ফন্ট অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন ফন্ট অ্যাড করার পর কিন্তু আমার ভিডিওর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। ভিডিওটা আপনারা নিজেরাই দেখুন। আরে ভাই, ভিডিও এডিটিং এখন পানির মতো সহজ হয়ে গেছে। আমার ভিডিওর নিচে যে অটো সাবটাইটেল গুলা দেখতে পাচ্ছেন, আমি মুখ দিয়ে যা কিছু বলতেছি সবকিছু কিন্তু এখানে সাবটাইটেল আকারে লেখা
তো দেখতেই পাচ্ছেন সাবটাইটেল অ্যাড করার পর কিন্তু আমার ভিডিওটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে এবং কি ভিডিওটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে আপনার ভিডিওর কথার সাথে কোনো অংশে যদি লেখা মিল না থাকে তাহলে কিন্তু সেটাকে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। যে কোনো লেখা কিন্তু আপনি নিজে থেকে অ্যাড করে নিতে পারবেন। এখন এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ দেওয়ার জন্য AIUHD এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার ভিডিও রেজুলেশনটা যেন আরো স্মুথ থাকে এবং কি হাই থাকে, তার জন্য এখান থেকে AI Ultra HD এই অপশনটাতে এনেবল করে দিবেন। তারপর হচ্ছে আপনার ভিডিও রেজুলেশনটা এখান থেকে 4K তে রেখে দিবেন। দেন হচ্ছে ফ্রেম রেটটাকে একদম বাড়িয়ে হাই করে দিবেন। দ্যাটস ইট। এখন হচ্ছে আপনার ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অ্যাড আসতে পারে, এই অ্যাডটাকে স্কিপ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আপনার গ্যালারির মধ্যে এই ভিডিওটা রেন্ডার হতে থাকবে। তো আশা করি আপনারা কিভাবে যে কোনো ভিডিওতে এরকম এক ক্লিকে সাবটাইটেল জেনারেট করা যায় আজকের ভিডিওতে খুব সহজেই বুঝে গেছেন। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কি আমার ভিডিওটা দেখার মাধ্যমে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।